হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের সামনে আমার আরেকটি ব্লগ নিয়ে। আমি কি কাজ করতে থাকি দেখতে থাকুন। আমি শর্ট ভিডিও করতেছিলাম, একটা টিপার একটু লিপস্টিক দিয়েছি। ভাববেন না সেজে যে আমি ভিডিও বানাচ্ছি। সবাই দেখতে থাকুন আমি কি কাজ করতে থাকি। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা হচ্ছেন আমাদের একটা পরিবার, সবাই ভালোবাসা দিবেন। চলুন আমি আমার কাজ থেকে শুরু করছি। আমার ঘরের অবস্থা একদম বেহাল, শুধু নাস্তা বানানো হয়েছে আর পুরা কাজটাই পড়ে আছে। আমার এখনো সম্পূর্ণ কাজ পড়ে আছে, কোনো কাজ আমার সারা হয়নি। দেখতে থাকুন, এখন থেকে একভাবে লাগলাম কাজে। যখন দেখুন সকালে আমার ঘরের এই পরিস্থিতি, দেখতে থাকুন। এখানে কাপড় আছে, ওই সবগুলো ধুইতে হবে, রেখে দিয়েছি সোফার উপরে। এখন থেকে শুরু করলাম আমার ব্লগটা, আপনারা দেখতে থাকুন। ঘরের অবস্থা একদম খারাপ, সব জায়গায় জায়গায় কাপড় পড়ে আছে। চলুন দেখতে থাকুন আমি কাজ করতে থাকি। সবার সাথে সবটা শেয়ার করব, আপনাদের সাথে যতটুকু পারি ততটুকু শেয়ার করব। এখন রান্না করতে হবে, আজকে ছোট মাছ চচ্চড়ি হবে আর মসুরির ডাল হবে। দেখতে থাকুন আমি ঠাস ঠাস করে কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি, বিছানাপাতি সব এক করে। তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু দুপুরের রান্না আছে। ঘর মোছা আছে, আর ঘর মুছতে হবে না। আমি প্রতিদিন ঘর মুছি না, যেহেতু আমরা মানুষ কম, তাই প্রতিদিন মুছতে হয় না, একদিন পর পর মুছ। বিছানাটা গুছিয়ে নিলাম। এদিকে এদিকে যেদিকে মন চায় সেদিকে শুয়ে থাকা হয় আর কি। গরমের দিন যেদিকে বাতাস লাগে আর কি সেদিকে শোয়া হয়। ঝাড়াঝাড়ি কমপ্লিট। ঝাড়ু দেওয়া হয়ে গেলে থালা বাসন কটা ধুয়ে চুলায় দিয়ে দেবো রান্না চটপট করে। একটু দেখে বাইরে যেতে হবে, সবটাই আপনাদের সাথে শেয়ার করবে একটু একটু করে। বাইরের থেকে চুলগুলো উড়ে উড়ে আসে। এই রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি আগে, তারপর অন্য রুম ঝাড়ু দিতে যাবো। টেবিলের উপর সব পড়ে আছে থালা বাসন, কিচ্ছু এখনো ধোয়া মাজা হয় নাই, এখনো সব ধোবো। আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে ধুয়ে পরিষ্কার করব। ধোয়া শেষ, সব ঝাড়ু দিয়ে নিয়ে আসছি, ময়লাটা উঠাই নেব। এখন যাবো থালা বাসন ধুইতে, থালা বাসন ধুয়ে রান্না করব। ময়লা বালতির ভিতরে রাখতে হবে, ময়লার বালতিতে। ঝাড়ুটা রেখে দিচ্ছি, দেখতে সব থালা বাসন এখন আমি ভিজাবো, ভিজাই নেবো রান্নাঘরে নিয়ে, সব ভিজে রাখি। তারপরে কুটাকাটি শেষে চুরি হবে আজকে পাঁচমিশালি মাছ, আর হচ্ছে মসুরের ডাল হবে আম দিয়ে। মসুরের ডাল টক হবে। চলুন দেখতে থাকুন, আমার সাথেই থাকুন সবাই। আমি ভাত ডালটা বসিয়ে দিই, তারপরে আর কি আলু বেগুনটা কেটে নেব, মরিচ পেঁয়াজ কেটে নেবো। আগের ডাল আর ভাতটা বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমার বেশি। ডাল ভাত হতে থাক, এখানে ডাল ভাত বসিয়ে দিলাম। ডাল ভাত হোক, আমি অন্য কাজ করে নিই। সবজিটা কেটে তরকারিটা কেটে নিই, চটপটা চচ্চড়ি। পানি নিয়ে আসছে এখানে, কেটে নেবো ঝটপট করে, চিকন চিকন করে কাটতে হবে। পাতিলের ভর্তি পানি নিয়ে নিচ্ছি। আলু আর বেগুন কাটে হয়ে এসেছে। এই আমটা দেবো ডালেতে। তাড়াহুড়া না করলে হবে না, আস্তে আস্তে কাজ, একটা রেখে একটা করতে হয়। কিছু কিছু চিকন চিকন করে কাটতে হবে। সব কেটে কেটে নিয়েছি। এখানে টমেটো, কাঁচা আম, পেঁয়াজ, মরিচ সব কাটা হয়ে গেছে, কাঁচা মরিচ। এখানে সবজিটাও কাটা হয়ে গেছে।
এখন ছটপট করে ময়লার ঝুড়িতে রেখে এগুলো গোছগাছ করে রেখে দেবো। মিক্সারের ভিতর ঢুকে দিই। কাজের শেষ হয়, সারাদিন কাজ একটা শেষ হয় একটা হয়। এটা রান্না করে নিয়ে যাবো, ডাল বাগার দিতে হবে এখনো। ময়লার ঝুড়িতে রেখে দিই। দেখতে থাকুন। এদিকে ডাল বাটি সুন্দর করে ধুয়ে নেবো, 2-3 বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে তরকারিটা হাতে মাখিয়ে বসিয়ে দেবো। ডালটা ভাত হয়ে গেছে, এখানে ডালটাও বাগার দেবো। হওয়ার দিকে সবজিটা ধুয়ে নিই, তারপরে কথা বলছি আপনাদের সাথে। একদম ঘেমে চুপচুপ হয়ে গেছি, দেখলে বুঝতে পারবেন। টপ টপ করে মাথা দিয়ে পানি পড়তেছে, চুল একদম ভিজা। কিচ্ছু করার নেই, এভাবেই কাজ করতে হয়। সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ। এটা আমি হাতে মাখবো ধনের গুঁড়া দিয়ে, আপনাদের সাথে একটু শেয়ার করব। এভাবে আমি মাখিয়ে বসিয়ে দিই ছোট মাছ দিয়ে, পরে আপনাদের সাথে দেখাবো। বাগার দেওয়ার আগে থালা বাসন কাটা আগে ধুয়ে নিই, ঝটপট করে থালা বাসন কাটা ধুয়ে নিলে হয়ে যাবে। রুটি বানানো হয়েছে সকালবেলা, লঙ্কা ধুয়ে রাখলে পরে সকালবেলা রুটি বানাতে সুবিধা হবে। ভিডিওটা তাহলে বেশি বড় হয়ে যাবে। এখানে ভাত হয়ে গেছে, থালা বাসন ধুয়ে নিয়েছি, থালা বাসন ধোয়া শেষ। এখন আমি ভাতটা উঠিয়ে নেবো। ভাত হয়ে গেছে, গরম গরম ভাত হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, ঢাকি দিয়ে নিচ্ছি, তাহলে ভাত ভালো থাকবে। ঠিক আছে, আমি ডালটা এখন ঢেলে নিচ্ছি। এখন তরকারিটা মাখিয়ে দেবো, ঢেলে নিয়েছি, এখন রেখে দিচ্ছি। চলুন, আমি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তরকারি তো তখন দেখালাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাতে মেখে দেবো। এখানে আমি এখানে ধনের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, লবণ যার স্বাদ মতন দিয়ে হাতে মেখে নেব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে মেখে নিয়ে নিচ্ছি। এখন আমি টমেটো গুলো দিয়ে একটু মেখে নেব, মাছগুলো উপরে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি, এভাবে মাখিয়ে বসাই আমি তরকারি। ছোট মাছেরটা হাতে মেখে বসাই, মজা লাগে। এইভাবে রেসিপি করে বন্ধুরা খেয়ে দেখবেন, অনেক মজা হয়, টেস্টি টেস্টি লাগে ছোট মাছের। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, চুলায় বসা দিলেই হয়ে যাবে তরকারিটা। এত আমার ছোট মাছের চচ্চড়ির রেসিপি সবাই দেখে নিলেন। হতে থাক, এদিকে আমি একটু রেস্ট নিয়ে নিই, আমার এদিকে একটু কাজ আছে, টুকিটুকি কাজ। পরে আবার কথা হচ্ছে বন্ধুরা।